হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টুডেন্ট বিষয় সম্পর্কে সাইপ্রাসের বিস্তারিত বলবো আজ। বিস্তারিত যে সঠিক যে বর্তমান সময়ে যে করোনার মধ্য দিয়ে যে স্টুডেন্টদের ভিসা প্রসেস সম্পর্কে আজ আপনাদের বলবো। এবং তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি নতুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার অনেকেই প্রশ্ন করছে যে স্টুডেন্ট বিষয়ে সাইপ্রাস যেতে কত টাকা লাগে এবং ওখানে গিয়ে কি কি অবস্থা হয় কিংবা আপনার কি কি প্রসেস করা লাগে সেই সমস্ত সম্পর্কে আজ আপনাদের আলোচনা করবো। প্রথমে বলি, সাইপ্রাসে আসতে কত টাকা খরচ হয়। এটা ভাই, খরচের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করে নিজে নিজে চান্স পাই, এম্বাসি ফেস করেন। আপনারা জানেন যে গুলশানে সাইপ্রাসের কনসুলেট অফিস আছে, সেখানে নিয়ে যদি আপনারা নিজে নিজে সব কিছু করেন, হয়তো প্লেন টিকিট আর অল্প কিছু খরচ দিয়ে আপনারা চলে আসতে পারবেন। সেটা আছে 1-2 লাখের ভিতরে। আর আপনি যদি দালালের মাধ্যমে নেন তাহলে বেশিরভাগই আপনার যেটা হয় সেটা হচ্ছে 4 থেকে 5 লাখ এর ভিতরেই সবাই চলে আসতে পারে। কিন্তু কিছু অসাধু দালাল আছে, এই দালালের জন্য বিদেশে আসাটা অনেকের জন্য কষ্টকর হয়ে গেছে। তারা 6-7 লাখ টাকা কিংবা এমনকি 10-12 লাখ টাকাও নিয়ে থাকে। তা আপনারা বুঝে শুনে সঠিক দালালের মাধ্যমে আপনারা কাজ করবেন। সবথেকে ভালো আপনি নিজে যদি আপনার করেন, অ্যাপ্লাই করেন, সেটার ক্ষেত্রে ভালো হয়। এবং বর্তমান যে আসার ক্ষেত্রে বর্তমান ভিসা কিছুদিন বন্ধ ছিল, কিন্তু বর্তমান কিছু কিছু ক্ষেত্রে খুলতেছে, কিন্তু আবার খুলেও মানে কাজের গতি খুবই স্লো হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে করোনা আবার বেড়েছে ইউরোপে, সমস্ত ইউরোপে করোনা আবার বেড়ে গেছে। এই জন্য আপনার এই সমস্যাগুলো হচ্ছে। তো আর হয়তো একটু লেট হলেও ইনশাল্লাহ সমস্যা নেই, চলে আসতে পারবেন যদি সেরকম আপনার কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে। এবার আপনার এখানে এসে যে কী করবেন সেটা হলো যে বর্তমান অনেক নিয়ম চেঞ্জ করার মধ্য দিয়ে সেটা হচ্ছে আপনার স্টুডেন্টদের আগে সব ধরনের কাজ করার অনুমতি দিত এবং এখনও আছে, কিন্তু আগে অ্যাভেলেবেল ছিল, কিন্তু বর্তমানে পুলিশে ধরলে একটু সমস্যা করে যে তোরা এসে পড়তে এখানে এসে কাজ করতেছে, মানে এই ধরনের যে লিমিটটা আছে এখানে 20 ঘন্টা কাজের যে অনুমতিটা, কিন্তু অনেকে তো বেশি করে কিংবা সব ধরনের কাজের তো অনুমতি না এখানে। কিছু সময় রেস্টুরেন্টে কাজের অনুমতি আছে, অনেকেই পাম্পে কাজ করে, কিন্তু এটা পাম্পে কাজ করে একটু অবৈধ, তো অনেকেই করতেছে। কিন্তু বর্তমানে এদিকে একটু স্টুডেন্টদের প্রতি একটু নজর দিচ্ছে, তারা এখানে পড়াশোনা করে যাতে কিংবা অন্য জায়গায় যে এখানকার যে পিন স্লিপ বলে, যেটাকে রেসিডেন্ট কার্ড বলে স্টুডেন্টদের জন্য, ওটা পিন স্লিপ বলে, সেটা পেয়ে কেউ অনেকে অন্য দেশে ক্রেডিট ট্রান্সফার করে চলে যায়, কিংবা অনেকে পড়াশোনা বিশেষ দেশে চলে যায়, কিংবা যে জানে সেটেল হতে পারে। কিন্তু এখানে এসে যে কাজ করে পরে স্টুডেন্ট ভিসা ক্যান্সেল করে রিফিউজি মারা, বর্তমান স্টুডেন্টদের যে রিফিউজি ছিল, যারা অবৈধভাবে যে আপনার যে রাজনৈতিক যে আশ্রয়টা সেটাও এখন বন্ধ করে দিছে, কারণ তাদের এখান থেকে লস হয়। কারণ আপনি স্টুডেন্ট বিষয়ে আসলে তাদের যে টিউশনি ফি, তারপরে বিভিন্ন ফিস আছে, মেডিকেল ফিস, ইন্স্যুরেন্স, এগুলো চালান, সেটা থেকে এদের আপনার রাজস্ব আসে। কিন্তু বর্তমানে অনেক স্টুডেন্ট আসার ফলে তারা 2 নম্বরইভাবে কাজ করার ফলে এগুলো সব কিছু এখন বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে, সুযোগ সুবিধা স্টুডেন্টদের জন্য। কিন্তু তারপরেও আসতে পারলে হ্যাঁ ঠিক আছে, কাজ করা যায়, সমস্যা হয় না। লিবাই এখন কাজ করলে আপনার 700 ইউরো, 800 ইউরো, অনেকেই 1000-1200 ইউরোরও কাজ করে, সমস্যা হয় না। কিন্তু মানে একটু টাফ হয়ে গেছে আগের থেকে। আর এখান থেকে অনেকে স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিট করার চিন্তা করে, কিন্তু করা যায়, কিন্তু এখানে লয়ার ধরা লাগে, আপনার অনেক কষ্ট করে লাগে, তারপরে আপনার মানে এটা চেঞ্জ করা যায়। স্টুডেন্টদের জন্য ভালো, কিন্তু আপনার যে আপনি স্টুডেন্ট বিষয় এসেই যে লাখ লাখ টাকা কামাবেন, এই স্বপ্ন নিয়ে স্টুডেন্ট বিষয় ইউরোপে আসবেন না। কারণ এক্ষেত্রে যদি আসেন তাহলে আপনার ধারণাটা ভুল হবে, কারণ এখানে এসে আপনার সেটেল হওয়া লাগবে, তারপরে আপনার কলেজেও যাওয়া লাগবে, হাজিরা দেওয়া লাগবে, তা না হলে এসে যে আপনি টাকা ইনকাম করবেন এই স্বপ্ন নিয়ে থাকলে আপনার সাইপ্রাসে আসা লাগবে না। কারণ সাইপ্রাস এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, এখানে বেসিক যে স্যালারি, যে কাজে গেলে আপনার 800 ইউরো 900 ইউরো বেসিক স্যালারি বর্তমান করেছে। এবং সেক্ষেত্রে আপনাদের বলবো যে সঠিক প্রসেস। আর বর্তমান এই বিষয়টা আপনার সচরাচর হচ্ছে না এখন। একটু যদি আপনি জমা দেন, সব কিছু করেন, আগে হয়তো 3 মাস লাগবে, এখন হয়তো 6 মাস লেগে যাবে, কারণ কাজের গতি খুব স্লো হয়ে গেছে। কারণ এই অফিস বন্ধ হচ্ছে, খুলতেছে, এইভাবে সব কিছু আপনার হয়ে যাচ্ছে। কাজে আপনারা তাড়াহুড়ো করবেন না, পারলে আপনারা নিজে নিজেই ট্রাই করুন। এবং যদি কোনো নিজের আত্মীয় থাকে তার দ্বারাই, কিংবা অনেক বিষয় করাইছে স্টুডেন্ট বিষয়,
আপনার সাইপ্রাস কিংবা ইউরোপের অন্য দেশে, তাহলে আপনি সে বিষয় নিয়ে তার কাছে বলতে পারেন এবং তার দ্বারা আপনি আসতে পারেন। কিন্তু আপনারা যার কাছে দেন জেনে বুঝে আসবেন, বর্তমানে দালালরা সক্রিয় উঠেছে। আপনারা কিছুদিন আগে জানছেন ইটালির ভিসা নিয়ে, ভিসা দিয়েছে মাত্র 300-400, আপনার ওখানে দেখবেন যে লোকের অ্যাপ্লাই করেছে 30,000 এবং তারপরে বলতেছে যে শিওর নিয়ে যাবে। এগুলো সম্পূর্ণ। আর আপনারা ভালো থাকুন, ইনশাল্লাহ নিজের যত্ন নিন এবং আশা করি আমার চ্যানেলের সাথে থাকুন।